ঢাকা অভিমুখী কালনী এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যে ভৈরব বাজার জংশন থেকে ছেড়ে যাবে। কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব বাজার জংশনের আউটার সিগন্যাল অতিক্রম করে যাচ্ছে। তো পরবর্তী যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। তো ট্রেনটি রায়পুরা থানার আমিরগঞ্জ রেল স্টেশন ক্রস করে যাচ্ছে। প্রচণ্ড গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ মেট্রো পথ অতিক্রম করে যাচ্ছে। এক পাশে রেল লাইন, আরেক পাশে সড়ক। ভৈরব থেকে ছাড়ার পর নরসিংদী রেল স্টেশন এসে যাত্রা বিরতি দিচ্ছে। এই যে নরসিংদী রেল স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে ট্রেনটি। নরসিংদীর পর যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। নরসিংদী থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আবার ছাড়বে। নরসিংদী জেলা ক্রস করে গাজীপুর জেলায় প্রবেশ করবে। বিমানবন্দর রেল স্টেশন এসে ট্রেনটি যাত্রা বিরতি দিয়েছে। তো কালনী এক্সপ্রেস ট্রেনটি অনেকক্ষণ যাবৎ ঢাকা তেজগাঁও রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। তো আমি এখানে নেমে যাচ্ছি। আমি আজকে কমলাপুর যাইতাম, কিন্তু যেহেতু এখানে দাঁড়িয়ে গেছে। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখন রয়েছি ভৈরব বাজার জংশন রেল স্টেশনে। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর কালনী এক্সপ্রেসের ভ্রমণ রিভিউ। তো আমি এখন রয়েছি ভৈরব বাজার রেলওয়ে জংশনে। তো কিছুক্ষণের মধ্যে ট্রেনটি আসবে। ট্রেনটি সিলেট থেকে ছেড়ে আসছে ঢাকা অভিমুখী। তো কিছুক্ষণের মধ্যে ভৈরব বাজার জংশনে আসবে। তো আজকে আপনাদের সাথে আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নন স্টপ সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব বাজার জংশন ক্রস করে গেছে দ্রুত গতিতে। ভৈরব বাজার জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমি ঢাকা যাওয়ার জন্য একটি টিকিট কিনে নিলাম। এই যে, তো টিকিটের মূল্য নিয়েছে 105 টাকা। ভৈরব থেকে ঢাকার টিকিট মূল্য 105 টাকা। এই যে আমি রয়েছি ভৈরব বাজার রেলওয়ে জংশনে। তো এটি অনেক বড় একটি রেলওয়ে জংশন। এখান থেকে আর একটি অন্যদিকে একটি লাইন গিয়েছে, সেটি হলো আপনার ভৈরব থেকে সোজা চলে গেছে আপনার ঢাকা। আর ওইদিকে মেঘনা সেতু ক্রস হয়ে যে গিয়েছে সিলেট চট্টগ্রাম। আর এই দিকে গিয়েছে আরেকটি লাইন, সেটি হলো আপনার কিশোরগঞ্জ ময়মনসিংহ যে সেকশনটি গিয়েছে। তো এখানে থেকে ময়মনসিংহের ট্রেন যায় এবং চট্টগ্রাম সিলেট এটা দিগন্তব্যের ট্রেন ছেড়ে যায়। তো আমি এখন রয়েছি ভৈরব বাজার রেলওয়ে জংশনে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ভৈরব বাজার রেলওয়ে জংশনে এসে পৌঁছাবে। তো কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব বাজার জংশনে প্রবেশ করেছে অবশেষে। তো ট্রেনটি আসলে আমি ট্রেনে উঠব। এই যে ট্রেনটি 1 নম্বর লাইনে এসে প্রবেশ করেছে। তো সিলেট থেকে ছেড়ে আসা কালনী ঢাকা অভিমুখী কালনী এক্সপ্রেস। আমার গিয়ে উঠতে হবে ট্রেনের মধ্যে। সামনের দিক দিয়ে আপনার সুবন চেয়ারগুলো, আর পিছনে সব এসি কেবিন। তো আমার সামনে যেতে হবে। এই যে অনেক লোকজন উঠবে ট্রেনের মধ্যে ভৈরব থেকে। তো কিছুক্ষণের মধ্যে ভৈরব বাজার জংশন থেকে ছেড়ে যাবে ঢাকা অভিমুখী কালনী এক্সপ্রেস। তো লাইন দিয়ে দিয়েছে কালনী এক্সপ্রেসে। ভৈরব বাজার জংশন থেকে ছেড়ে যাবে ট্রেনটি। তো ট্রেনটি পরবর্তী যাত্রা বিরতি নরসিংদী বিমানবন্দর। এই যে লাইন দিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশ্যে ভৈরব বাজার জংশন ছেড়ে যাবে। তো কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব বাজার জংশন ছেড়ে যাচ্ছে। পরবর্তী যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন।
এই কারণে বহুত ধরা হয় ওনার কারণে যায় না। ট্রেনটি যাওয়ার পথে ঢাকা যাওয়ার পথে ভৈরব বাজার জংশনে যাত্রা বিরতি দিয়ে যায়। আর ঢাকা থেকে যখন সিলেটের অভিমুখে ছেড়ে আসে তখন ঢাকা থেকে ছেড়ে একখানে আপনার আজিমপুরে যা যাত্রা বিরতি দেয়। এর মধ্যে কোনো যাত্রা বিরতি নেই ট্রেনটির। এই যে ট্রেনটি বাঁক নিয়ে ভৈরব বাজার জংশনের আউটার সিগন্যাল ক্রস করে যাচ্ছে। তো ট্রেনটি এখন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান রেল সেতু অতিক্রম করে যাচ্ছে। তো ট্রেনটি এই ব্রিজের এই পাশটি হলো কিশোরগঞ্জ জেলা, আর ব্রিজের ওই পাশটি হলো নরসিংদী জেলা, আর এটি হলো ব্রহ্মপুত্র সেতু। তো ব্রহ্মপুত্র সেতু ক্রস করে ট্রেনটি নরসিংদী জেলাতে প্রবেশ করেছে। এই যে ট্রেনটি এখন নরসিংদী জেলাতে প্রবেশ করেছে, কিশোরগঞ্জ জেলা ক্রস করেছে। ট্রেনটি রায়পুরা থানার আমিরগঞ্জ রেল স্টেশন ক্রস করে যাচ্ছে। এরপর আর রায়পুরা থানার আর কোনো রেল স্টেশন নেই, এটি সর্বশেষ। নরসিংদী জেলার মধ্যে সর্ববৃহৎ থানা হলো রায়পুরা থানা, যে থানার মধ্যে 6টি রেল স্টেশন রয়েছে। এটি হলো আমিরগঞ্জ সর্বশেষ রেল স্টেশন। এরপর হলো আমিরগঞ্জ ব্রিজ ক্রস করে ট্রেনটি নরসিংদী সদর থানায় প্রবেশ করবে। আর ট্রেন প্রচণ্ড গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ মেট্রো পথ অতিক্রম করে যাচ্ছে। এক পাশে রেল লাইন, আরেক পাশে সড়ক। এই যে অনেক সুন্দর প্রকৃতি। তো ট্রেনটি ভৈরব থেকে ছাড়ার পর নরসিংদী রেল স্টেশনে এসে যাত্রা বিরতি দিচ্ছে। এই যে নরসিংদী রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে ট্রেনটি। ট্রেনটি নরসিংদী রেল স্টেশনে এসে যাত্রা বিরতি দিয়েছে। এই যে কালনী এক্সপ্রেস ট্রেন নরসিংদী থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আবার ছাড়বে। নরসিংদীর পর যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। এই যে নরসিংদী রেল স্টেশনে এসে যাত্রা বিরতি দিয়েছে কালনী এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি ঘোড়াশাল রেল স্টেশন ক্রস করে ঘোড়াশাল সেতুতে উঠবে। এই যে
গোরাশাল সেতু ক্রস করে ট্রেনটি গাজীপুর জেলায় প্রবেশ করবে। নরসিংদী জেলা ক্রস করে গাজীপুর জেলায় প্রবেশ করবে। ট্রেনটি গাজীপুর জেলায় প্রবেশ করেছে নরসিংদী জেলা ক্রস করে। ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে এসে যাত্রা বিরতি দিয়েছে। এই যে তার পরবর্তী যাত্রা বিরতি ঢাকা কমলাপুর রেল স্টেশন। কমলাপুর রেল স্টেশনে হলো এই ট্রেনের সর্বশেষ স্টপেজ। তো কিছুক্ষণের মধ্যে বিমানবন্দর থেকে ট্রেনটি ছেড়ে যাবে ঢাকা কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। তো বিমানবন্দর রেল স্টেশনে এসে ট্রেনটি যাত্রা বিরতি দিয়েছে। আর এখানে ট্রেনের অনেকগুলো সিট খালি হয়ে গেছে, যেহেতু এখানে অনেক যাত্রী নেমে গেছে ট্রেন থেকে, তাই মোটামুটি অনেকগুলো সিট খালি হয়েছে। তার ফলে আমি সিটে এসে বসতে পারছি। আর আমার হলো স্ট্যান্ডিং টিকিট কাটা, কোনো সিট নেই, যেহেতু এখানে এসে সিট খালি হয়েছে তাই বসলাম। ট্রেনের ভিতরের দৃশ্য, অনেক লোক নেমে গেছে এখানে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। প্রায় ট্রেন খালি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো ট্রেনের সুবন চেয়ার কোচ। এই যে তো ট্রেনটি ছেড়ে যাচ্ছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে। এই যে পরবর্তী যাত্রা বিরতি সর্বশেষ ঢাকা কমলাপুর রেল স্টেশন। তো বিমানবন্দর থেকে ট্রেনটি ছেড়েছি। এই যে দেখতে পাচ্ছেন, বিমানবন্দর এরিয়া অতিক্রম করে যাচ্ছে। এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, যেটির এখনও নির্মাণ কাজ চলছে। এই যে তৃতীয় টার্মিনাল। বিশাল বড় একটি কাপ অতিক্রম করে যাচ্ছে, যেটি বাঁক নিয়ে অতিক্রম করে যাচ্ছে দ্রুত গতিতে।
ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন আসা ট্রেনটি স্লো করেছে। এই যে এখানে ট্রেনটির যাত্রা বিরতি নেই, এরপরও এখানে একটু গতি কমিয়ে দাঁড়াচ্ছে, হয়তো কোনো ক্রসিংয়ে পড়েছে, সামনের থেকে কোনো ট্রেন আসছে। তেজগাঁও রেল স্টেশন অতিক্রম করে যাচ্ছে। তো তেজগাঁও ট্রেনটির যাত্রাবিরতি নেই, এরপরও দাঁড়িয়ে গেছে তেজগাঁও রেল স্টেশনে। তো তেজগাঁও রেল স্টেশনও ঢাকার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি স্টেশন। তো কালুনি এক্সপ্রেস ট্রেনটি অনেকক্ষণ যাবৎ ঢাকা তেজগাঁও রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। তো অনেকক্ষণ হয়ে গেছে, এখান থেকে ছেড়ে যাচ্ছে না। তো আমি যাইতাম ট্রেনের সর্বশেষ স্টপেজে, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছে, তাই আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। আর আমি এখানে নেমে যাচ্ছি তেজগাঁও রেল স্টেশনে। তো এখনও দাঁড়িয়ে আছে তেজগাঁও রেল স্টেশনে, সামনে হয়তো কোনো সমস্যা হয়েছে যার ফলে এখনও দাঁড়িয়ে আছে। তো কোনো একটি সমস্যার জন্য কালুনি এক্সপ্রেস ট্রেনটি তেজগাঁও রেল স্টেশনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবৎ। এই যে তো এখান থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনটি। তো আর আমি আর এখান থেকে যাচ্ছি না, আমি এখানে নেমে গেলাম ট্রেন থেকে। তো কালুনি এক্সপ্রেস ট্রেনটি তেজগাঁও রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। তো এখানে একটি সিগন্যালের কারণে দাঁড়িয়ে গেছিলো, অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে। তো এখন এখান থেকে ছেড়ে যাচ্ছে। আমি আজকে কমলাপুর যাইতাম, কিন্তু যেহেতু এখানে দাঁড়িয়ে গেছে আর আমি যাব এখান থেকে মিরপুর, যেহেতু তেজগাঁও দাঁড়াইছে তাই আমি এখানে নেমে গেছি ট্রেন থেকে। তো ট্রেনটি তেজগাঁও রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে অন্য ট্রেন নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।